নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ওল চিংড়ি। আমি যেভাবে বানিয়েছি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। আজকে একটা টিপসও আছে। তো আমি ওলগুলো ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটু আলু দিয়েছি। আলুটা আমার ভালো লাগে। কড়াই আমি একটু গরম জল করে নিচ্ছি, দিয়ে দিয়েছি জলের মধ্যে একটু নুন, এই হাফ চামচ মতন। জলটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি ওলগুলো দিয়েছি এই কারণে ওলের মধ্যে যে একটা কষ থাকে সেই কষটা এই গরম জলে বেরিয়ে যায়, আর চুলকানোর ভয়টাও থাকে না। আর তো ওলটা আমার হয়েই গেছে, মানে ফুটে গেছে। দেখুন খুব ভালোভাবে এই যে কষটাও বেরিয়ে গেছে, জলটাও কতটা এরকম কালো হয়েছে দেখুন। ওলগুলো আমি সব তুলে নিয়েছি। এবারে আমি কড়া বসিয়ে দেবো গ্যাসে, একটা শুকনো মশলা তৈরি করে নেব। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে, হাফ চামচ জিরে, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এর সঙ্গে আজকের একটা টিপস আছে, সেটা দেখে নিন, আপনারা স্কিপ করবেন না। এই টিপসটা হচ্ছে আমি এর মধ্যেই দিয়ে দেবো 1 চামচ গোবিন্দভোগ চাল। আপনারা ওলের তরকারি রান্না করেন, কিন্তু এটা আমার মনে হয় জানতেন না। যাই হোক, এটাও আমি ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এই মশলাটা কিন্তু আপনারা শিলে বেটে নিতে পারেন। আমি এটা মিক্সিতেই পেস্ট করব। শিলে বাটলে খুব সুন্দর মিহি হয়ে যাবে। তো আমি কড়ার মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এই কড়ার মধ্যেই আমি ওলগুলো তুলে দেব। ওলগুলো প্রথমে ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যেই তুলে দেব আলুগুলো। ওলগুলো ভেজে নিয়েই ওলের মধ্যে আলু দিয়েছি, দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তবে মনে রাখতে হবে, আমি যখন গরম জল করেছিলাম তখন কিন্তু একটু নুন দিয়েছিলাম। নুনটা অতি অবশ্যই আপনারা বুঝে দেবেন। হলুদ দিয়ে দিয়েছি আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমি গরম জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ওল কচুতে কিন্তু বন্ধুরা গরম জল দেবেন, না হলে ওই যে বললাম একটা চুলকানোর ভয় থাকে। তো আমি নিয়ে নিয়েছি একটু চিংড়ি মাছ। ওলটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে ছাড়িয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেব। ওলটা কিন্তু আমি প্রেশার কুকারে দিইনি, আমি বেশিরভাগই প্রেশার কুকারেই সিদ্ধ করে নিই। তবে ওলটা ভীষণ ভালো, সেই জন্য আমি কড়াতেই সিদ্ধ করছি। আর এই যে আমি শুকনো মশলাটাও আমি পেস্ট করে নিয়েছি। পেস্টটা আমি একটু ছেঁকে নিচ্ছি, কারণ ওর ভেতরে একটু চাল গুঁড়োর একটু গুঁড়ো রয়েছে। শিলে বাটলে কিন্তু এই গুঁড়োটা আর থাকবে না। দেখুন ওলটা একদম সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে একটু তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আবার ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। লঙ্কা হলুদ গুঁড়োটা আমি ভালো করে নেড়েই আমি এরপরেই গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এই গোলমরিচের গুঁড়োটা দিলে ওলের তরকারিটা ভীষণ ভালো লাগে। তো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি যে ওলের তরকারিটা তুলে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি টকবক করে ফুটিয়ে নেব। এবারে আমি একটা যে মশলা করে রেখেছিলাম একটা জারের মধ্যে, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সেই শুকনো মশলাটা, সেই গোবিন্দভোগ চাল দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেইটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে একটু চাপা দিয়ে দেবো এই কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য এরকম আর কি। দিয়ে আবারও আমি একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আমি এই যে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার একদম হয়ে গেছে, ভীষণ সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। আর মানে গন্ধটাও এত সুন্দর বেরোচ্ছে, কি বলবো বন্ধুরা। গরম ভাতের সঙ্গে শুধু এই ঝোল, আর কিচ্ছুই লাগে না। তো সেদিন আমাদের অনেক কিছুই হয়েছিল, কিন্তু আমি কিছুই নিইনি, সাদা ভাত আর তার সঙ্গে একটু এই ঝোল। দেখুন গরম গরম ঝোল, ওলের তরকারি, ওল আর চিংড়ি। আমার এখনও ধোঁয়া উঠছে তরকারিটা থেকে। এবার শুধু খাওয়ার অপেক্ষা। শুধু চিংড়ি নয় বন্ধুরা, একবার মাছ দিয়ে
এইভাবেই ঝোল করে দেখবেন, ভীষণ ভালো হয়। তাহলে বন্ধুরা, আমি এখন খাওয়া শুরু করি। জিভে জল আসছে, তাহলে এক্ষুনি রেসিপিটা দেখে বানিয়ে ফেলতে হবে। তবে আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। এভাবে আপনারা আমার পাশে থাকবেন আর নেক্সট রেসিপির জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ থ্যাংক ইউ।